السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم فاطر السماوات والأرضين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া খবর দেশে নিও না। صلاة يا رسول الله عليكم يا حبيب الله عليكم شفيع مطاع نبي كريم
قسيم جسيم نسيم وسيم صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم শুধু ওয়াজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে শুধু हमारो ये ज़मीन सलातुन या رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه পাঠানতলী চৌমনি সিএনজি স্ট্যান্ড কমিটির উদ্যোগে পাঠানতলী চৌমনি সিএনজি স্ট্যান্ড চত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত ৪৩তম বাৎসরিক মাহফিল ২০১৬ মহতারাম সভাপতি এতক্ষণ যাবৎ বক্তব্য রাখলেন আলহাজ মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন আল কাদরি সাহেব জিদা মসজিদ পেশ ইমাম ও খতিব পীরবাড়ি জামে মসজিদ বিশেষ বক্তা মৌলানা আব্দুল হালিম আল কাদরি সাহেব মুদাররিস মির্জাপুর বাকেরিয়া মাদ্রাসা অসংখ্য উলামা ইকরাম সফর সঙ্গী হিসেবে আসছেন আজিজ গ্রামী জনাব মৌলানা আব্দুল কাদের রাজবি দপ্তর সম্পাদক আঞ্জুমান রাজবিয়া নুরিয়া বাংলাদেশ আজিজ গ্রামী জনাব মৌলানা মোহাম্মদ মাসুমুর রশিদ আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মহোদয় সহ আঞ্জুমান নেতৃবৃন্দ বিশেষ করে সিএনজি স্ট্যান্ড কমিটির প্রত্যেক সদস্য এলাকার ব্যবসায়ী শ্রমিক বুদ্ধিজীবী আইনজীবী শিক্ষক ছাত্র রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিনমজুর অসংখ্য পর্দার আড়ালের পর্দানসীন মা বোনেরা সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকায়েদকে মজবুত করার পাশাপাশি আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন
সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, গভীর রাত পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসে আছেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে সিএনজি স্ট্যান্ড কমিটির প্রত্যেক সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর মনোরম পরিবেশে, জান্নাতি পরিবেশে এই মাহফিলকে সাজানো হলো, আমি তাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন আমিন। উলামা ইকরামদের শুকরিয়া আদায় করছি। এলাকার সমাজসেবক, বুদ্ধিজীবী, আইনজীবী যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। আসলে এই গভীর রাত্রে কোথায় যাওয়া এটা আমার অভ্যাস নাই, খুবই কম যাই। আর আগের সে বয়সটা এখন আমার নাই। একসময় গভীর রাত পর্যন্ত বক্তব্য রেখেছি। এখন মুসলিমীয় কয়েকটা অনুষ্ঠানে এখানে আসতে আমি বাধ্য হলাম। এরা শুধু আমার কাছে একটা শিকায়ত, এরা নাকি 11 বছর যাবত এই মাহফিলে আনার জন্য ওরা চেষ্টা করতেছে। আমি কিন্তু নোয়াখালীর মানুষ না, কাছের মানুষ। তারপরেও কাজের ব্যস্ততার কারণে দেশে এবং বাংলাদেশের বাইরেও যেতে হয়, যার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও সময় দেওয়া সম্ভব হয় না। আপনারা মোবাইলগুলো বন্ধ করে দেন। তা আসলে আসলাম ওয়াজের জন্য না। মাশাআল্লাহ আজিজি কেরামি জানাব মাওলানা মঈনুদ্দিন আল কাদেরী সুন্দর বক্তব্য রাখলেন। দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আমিন। আমরা যে ওয়াজ নসিহত শুনি এগুলো আমরা যেন বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক। আমিন। আমি আসলাম আপনাদেরকে থেকে একটু দোয়া নেব। আগামী 5 মার্চ ঐতিহাসিক লালদিঘির মাঠে আমার আঞ্জুমানে রিজভিয়া নুরিয়া বাংলাদেশের মহানগরের উদ্যোগে যৌতুক বিরোধী মহাসমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল, এই মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য তো আসলাম। আশা করব আপনারা সবাই এটাকে গুরুত্ব দিয়ে ওই দিন অন্য কোনো কাজ না করে জোহরের নামাজের পর থেকে একটা দিন আপনারা কি লালদিঘির পাটে সময় দিতে পারবেন না? আমি একজন মোল্লা মানুষ, আজকে 7 বছর যাবত বাংলাদেশে না আনাচে কানাচে নয়, আমি দুবাই সিটি, মস্কো সিটি, কাতার যেখানে গিয়েছি, শুধুমাত্রই আমার এই আলোচনা, এই আন্দোলন আজকে লক্ষ লক্ষ গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিবাহ হচ্ছে না, অনেক মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। আমরা নির্জীবের মতো চেয়ে আসি, আমরা কাল কিয়ামতের মাঠে আল্লাহ আল্লাহ রসুলের সামনে কিভাবে মুখ দেখাবো? আমার আঞ্জুমানের রিজভিয়া নুরিয়া এটা একটা তরিকতের সংগঠন, কিন্তু আমি তরিকতের সংগঠন করে আন্দোলনে গেলাম, সামাজিক আন্দোলন। এটা আমার মানবতা আমাকে বাধ্য করছে। আশা করব আপনাদেরকে এই আন্দোলনের সঙ্গে পাবো। কি পাবে? আপনারা থাকবেন তো? একটু 2 হাত ওটা সমর্থন করতে পারেন তো?
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদের কাছে গাড়ি কিন্তু পাঠাতে পারবো না, আপনারা একটু কষ্ট করে এখান থেকে লালদিঘির মাঠ কত দূর, ইনশাআল্লাহ একবার আমি দেখতে চাই, লক্ষাধিক মানুষের সমাগম করতে চাই। আর যৌতুক বন্ধ করো বলে বন্ধ হয় না। আমাদের দেশে অনেক গরিব ফ্যামিলির লোক আছে, অনেক গরিব মানুষ আছে যারা অর্থের অভাবে বিয়ে করতে পারে না। শুধু যৌতুক বন্ধ করো বললে তো হয় না। আমাদেরকে যৌতুক বন্ধ করার জন্য আমাদেরকে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। আমি সরকারকে 12টা দাবি দিয়েছি, তন্মধ্যে একটা দাবি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। কথাটা বুঝলেন? আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 1 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। টুডে টুমরো, আজকে হোক কালকে হোক, একদিন না একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব কিন্তু পাশ করতে হবে ইনশাআল্লাহ। এটা যদি পাশ হয়, একজন গরিব ছেলে বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে সরকারি ম্যারেজ ফান্ড থেকে যদি 1 লাখ টাকা ঋণ পায়, সে যৌতুক ছাড়া নির্বিঘ্নে বিয়ে করতে পারবে। যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুদ ছাড়া, সেহেতু 5 বছরের মধ্যে 1 লক্ষ টাকা ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হবে। এটা যদি পাস হয়, আমি নিশ্চিত বলতে পারবো 1 বছরের মধ্যে দেশ থেকে যৌতুক বন্ধ হয়ে যাবে। তো এই দাবিগুলো এই ফাটানতলির চমনি বললে হবে না, আমাদেরকে যেতে হবে কোথায়? লালদিঘির মাঠে লক্ষাধিক মানুষের সমাগম। আর আরেকটা কথা বলবো, রাজনৈতিকভাবে একজন এক এক দলের সাথে সম্পৃক্ত, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, আমরা ইসলামী ফ্রন্ট করি। আপনি রাজনৈতিকভাবে যে দল করেন, বাংলাদেশের কোন রাজনৈতিক দল যৌতুককে কি কোনোদিন সমর্থন করতে পারে? কোনোদিন। যার মধ্যে মানবতাবোধ আছে সেই কোনোদিন যৌতুককে সমর্থন করতে পারে না। তাহলে যৌতুক এমন একটা মারাত্মক ব্যাধি, এর বিরুদ্ধে আমরা দল বল নির্বিশেষে সবাই তো ঐক্যবদ্ধ হতে পারি। একটু হাত উঠায় সমর্থন করবেন তো? আমরা যদি সবাই একমত হই, লালদিঘির পার যখন কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে, একযোগে যখন আমরা দাবি দেব, তখন সরকার জনগণের দাবি মানতে কিন্তু বাধ্য। এই দাওয়াতটা দেওয়ার জন্য আপনাদের কাছে আসলাম। রাতও গভীর হয়েছে, তারপরে আপনাদের আগ্রহ দেখে কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের মধ্যে কি শোনার কি আগ্রহ? সবার আছে নাকি? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। কি বিরক্ত হচ্ছেন? আমি তো বাংলাটাও বললাম। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী সেই রঙে রঙে হলে আল্লাহ রাসূল তাকবে আমার সঙ্গে।
আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আপনাদের মধ্যে পড়ার অভ্যাসটা বোধহয় কম, আমি এদিকেও কম আসছি তো দেখতেছি আপনাদের পড়ার অভ্যাস তেমন নাই। তা এখন একটু একটু বলুন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। হুজুর, মাদানী রং আবার সে কোন রং? এটা কিন্তু সাদা কালো লাল সবুজ কোন রং না। মাদানী রঙের মর্ম হলো আমার নবীর সুন্নত দিয়ে, আমরা নবীর সুন্নত দিয়ে নিজের জীবনকে সাজাতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। আমরা যখন নবীর সুন্নত দিয়ে জীবনকে সাজাবো তখন দেখবেন যে আমি যেখানে যাব, আপনি যেখানে যাবেন, আমার রসুল সঙ্গে আছে। সাকারাতের বিছানা আমার রসুল আমার পাশে, কবরের মধ্যে গেলে ওখানে আমার রসুল। কবরের ভিতর নবী আসবো নি? আসতে পারে? কিয়ামতের কঠিন দিন আমার রসুল থাকবে তো? আমার ভাইরা সবগুলো সমর্থন করলেন, বলা কিন্তু সহজ, প্রমাণ করা কিন্তু বাবা কঠিন। मोहब्बत का दावा आसा है करना, मगर मुश्किल है ना जल में उल्फत में मरना। हुसैन इब्न हैदर की मानिंद यारो, हुसैन इब्न हैदर की मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तो देखो, रसूल खुदा की गुलामी में क्या है। जोर बोलो ना सुभान अल्लाह। तुम्हारा साटा हो ना ना फानी बेत को बोल, तुम्हारा फानी बेत को दो ना। যাই হোক, ভালোবাসার দাবি করা সহজ, বলেন না? মানুষের কথা ন বুঝে দে, ভালোবাসার দাবি করা, কিন্তু বন্ধু প্রমাণ করা কঠিন। ভালোবাসার দাবি করা সহজ। আজকে কয় তারিখ? আগামীকাল, তারপরের দিন কিরে টিয়া কিনে দেওয়া দে। এর বড় দেখতে ফল আছে দে, 100 টাকা দিবে না তুই? আলহামদুলিল্লাহ। কি বললাম বাবা? আজকে কয় তারিখ? আগামীকাল, তারপর 14 ফেব্রুয়ারি। কি বল? এই তো একটা দিন আসতেছে, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। একটু নাউজুবিল্লাহ বলবেন? এটাকে কি আপনারা সমর্থন করেন? আপনারা ভালোবাসা পাইলেন কই? ভালোবাসা কোত্থেকে আসলো? আপনারা যে ভালোবাসা দিবস পালন করতেছেন, আপনি ভালোবাসা পেলেন কোত্থেকে? ভালোবাসা আনলেন কে? তোমরা যেগুলো করতেছো এটা ভালোবাসা দিবস না, এটা একটা কমপ্লিট বেবিচার দিবস, বেহায়া দিবস, বেবিচার দিবস। ভালোবাসা আপনি পাইলেন কই? আমরা এমন এক যুগে আসলাম, আপনারা যারা ইয়ং জেনারেশন, আমার ছেলের মতো অনেক ছেলে,
মনে কষ্ট নিও না, এগুলা বলার মতো লোক তোমরা পাবে না। আমি প্রায় মাহফিলে বলে যাচ্ছি, আমি সবার কাছে জানতে চাচ্ছি, আমাদের দেশের যে ভ্যালেন্টাইন্স ডে নামক বিশ্ব ভালোবাসা দিবস নামে একটা দিবস পালিত হচ্ছে, এটা কি আমাদের বাঙালি সংস্কৃতি? সবাই একটু হোশ করে বলবেন, এটা কি আমাদের বাঙালি সংস্কৃতি? এটা কি আমাদের বাংলাদেশি সংস্কৃতি? এটা আমাদের বাঙালি সংস্কৃতিও নয়, এটা আমাদের বাংলাদেশি সংস্কৃতিও নয়। যদি বাঙালি কিংবা বাংলাদেশের সংস্কৃতি হতো, তাহলে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা এটা দেখতাম। কই বাংলাদেশের জন্মলগ্ন তো এটা আমরা দেখি নাই। এটা মাত্র আরম্ভ হলো সাবেক প্রেসিডেন্ট এরশাদের আমল থেকে। এর আগে এই অনুষ্ঠানটা আমরা বাংলাদেশে দেখি নাই। আমি বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাবো, যেহেতু এটা বাঙালি সংস্কৃতিও নয়, এটা আমাদের বাংলাদেশি সংস্কৃতি নয়, এটা একটা কমপ্লিট আমেরিকা ইউরোপের অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি আমাদের বাংলাদেশের করতে দেওয়া যায় না। আপনারা সবাই একমত আছেন তো? হাত উঠায় বলেন, অনতিবিলম্বে এটা বন্ধ করা হোক। আপনারা ভালোবাসা দিবস পাবেন কোথায়? হ্যাঁ, ভালোবাসা দিবস থাকলে ইসলাম ধর্মের মধ্যে আছে। কোথায় আছে? কিন্তু ইসলাম ধর্মের যে ভালোবাসা দিবসটা আছে, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে নাই। ভালোবাসা একটা বাংলা শব্দ, বেবিচার এটাও বাংলা শব্দ। ভালোবাসার ডেফিনিশন কি, বেবিচারের ডেফিনিশন কি, ভালোবাসার বেবিচারের পার্থক্য কি, এই জ্ঞান পর্যন্ত আমাদের মধ্যে নাই। বড় দুঃখের বিষয়, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার মূল কেন্দ্র ইউনিভার্সিটি, যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। প্রাচ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি যদি, ইউনিভার্সিটির ক্যাম্পাস যদি বেবিচারের আড্ডায় পরিণত হয়, এই দেশের ছেলে মেয়েরা কোথায় গিয়ে জ্ঞান অর্জন করবে? এরশাদের আমলে দেখলাম ফেভার কাটিং বোধহয় আমার আলমিরার মধ্যে পাওয়া যাবে। 500 ইয়ং যুবককে সাজানো হলো, 500 যুবতী মেয়েকে সাজানো হলো। সবার বুকে এবং পিঠে ব্যানারের মধ্যে লেখা কি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সিরিয়াল। ক্যাম্পাস প্রদক্ষিণ করা হলো, ওখানে লেখা আছে আপনার ভালোবাসার জায়গা এখনো খালি আছে। 2 নম্বর কলম, আজকেই বুকিং দিন। একটা ভালোবাসার বুকিং দিতে বলছে। আমি চিন্তা করলাম ভালোবাসার বুকিং কোথায় দিব, কাউন্টার তালাশ করে কোথাও পাচ্ছিলাম না। অনেক গবেষণার পরে বুঝে আসলো ইউনিভার্সিটির ক্যাম্পাস হলো ভালোবাসার বুকিং দেওয়ার কাউন্টার। আমার ভাইরা সবাই শিক্ষিত লোক, ছেলের মতো অনেক বয়স্ক, মেয়ের মতো অনেক, মেয়ের ঘর থেকে শুনছে, বলতো আমার লজ্জা হচ্ছে। আর সেদিন প্রেসিডেন্টের কাছে ছেলে মেয়েরা দাবি দিয়েছিল, ওই দাবি নামে এখনো বোধহয় পত্রিকার মধ্যে আছে, আমরা একে অপরকে ভালোবাসবো, ভালোবাসতে চাই, আমরা সরকার কাছে একটা নিরাপদ উন্মুক্ত মাঠ চাই। আগে চেয়েছিল বল খেলার মাঠ, আগে চেয়েছিল ক্রিকেট খেলার মাঠ, এখন চাচ্ছে প্রেম খেলার মাঠ। এই লজ্জাকর কথাগুলো রাখি কোথায় বাবা? ছেলে মেয়ে তো আমাদেরও আছে। আমি সরকারের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এই অনুষ্ঠানগুলো চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হোক। দরকার আছে কিনা? এটা আমরা কেউ সমর্থন করি না। আর ভালোবাসা যেগুলো আছে এগুলো তো আমাদের দেশে নাই। এবার আসুন, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم
ফাআসবাতুম বিনিমাতিহি ইখওয়ানা। আল্লাহ বলেন, হে আমার বান্দা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, মাইক ইবেখানা সালাদ দে, মাইকম্যানকে বাবা একদিকে আসো, এটা একটু আর একটু দূরে সরাই দাও আমার থেকে। খুব মনোযোগ কি সবার আছে? আল্লাহ বলেন, ইয কুনতুম আ'দা, বান্দা যখন একে অপরের শত্রু ছিলে। আমার ভাইরা, এই যে পৃথিবী, এই পৃথিবীর একটা দৃশ্য ছিল, মানুষের মধ্যে ভালোবাসা বলতে ছিল না। আমাকে একটু হেল্প করবেন। মানুষের মধ্যে ভালোবাসা বলতে ছিল না, ভ্রাতৃত্ববোধ, স্নেহ, মায়া মমতা বলতে কিছুই ছিল না। ইয কুনতুম আ'দা, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। এটা আল্লাহর কোরআন বলছেন, ইয কুনতুম আ'দা, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, একে অপরের শত্রু ছিলে, তখন আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। একটু মনোযোগ, সুবহানাল্লাহ। এটা আপনাদের খেয়াল দেন নড়ে গেছে, আপনারা ওইদিকে কি দেখতেছেন? মনোযোগ সহকারে আমার দিকে দেখেন। কি বলতে চাচ্ছিলাম, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে, ভালোবাসা, ভ্রাতৃত্ব, স্নেহ, মায়া মমতা বলতে ছিল না, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। খুব মনোযোগ। ওই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আমি তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি। ফাসবাতুম বিনিমাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো। তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। এই নির্দেশ কার? আর যদি এই নির্দেশ কার? আল্লাহ বলছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, একে অপরের দুশমন ছিলে, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। তোমরা সেই নিয়ামতের কথা কি করো? তোমরা সেই নিয়ামতের কথা কেন স্মরণ করব? বলো, ওই নিয়ামত যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি। ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, তোমরা সেই নিয়ামতের মাধ্যমে, সেই নবীর নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের কি হয়ে গেছো? ভাই হয়ে গেছো। আমার ভাইরা, আল্লাহর যে নিয়ামত আসার কারণে শত্রুতা মিটা ভালোবাসায় পরিবর্তন হলো, আমরা একে অপরের ভাই ভাই হয়ে গেলাম। আল্লাহর নির্দেশ, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। সে নিয়ামত কোনটা? সেই নিয়ামত হলো নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকাল যারা, যে সমস্ত মৌলবীরা মিলাদুন নবীকে বেদাত বলে, এরা অজ্ঞ, এদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞানই নেই। আল্লাহর নির্দেশ, তোমরা নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। আর ওই নিয়ামত যখন আসলো, তোমাদের শত্রুতা আমি এটা ভালোবাসায় পরিবর্তন করে দিলাম। তোমরা একে অপরের কি হয়ে গেছো? নূরের নবীর নূরি চরণ যেদিন পাইবু বন, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। বাংলা বুঝেন? এ মরা মানুষ কতন বললাম, এখন নোয়াখালীর মানুষ বললাম। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইবু বন,
আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটে, আজ ঈদ মিলাদ নবীর জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদ নবীর জুলুস চলতেছে। কি ভালো লাগতেছে? তোমরা বর্ষতে হয় নাই, হাঁটুগুলো উঠায় যে এই হাঁটুগুলো জড়াই ধরে ধরে বসছো, বাবা এগুলো তো বসার সিস্টেম না, মাহফিলে বসার কিছু সিস্টেম আছে। যদি পারেন নামাজের মতো বসেন, কষ্ট হলে আসন পেতে বসেন, কিন্তু হাঁটুগুলোই উঠায় উঠে জড়াই ধরে ধরে এই বৈঠক, এটা আমার নবীর হাদিস মোতাবেক নিষিদ্ধ। ভালো করে মহব্বত করে বসেন। আমি কিন্তু দেরি করব না, আপনাদের কষ্ট হবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদ নবীর জুলুস চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরে হচ্ছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরে হচ্ছে, আজি ঈদ মিলাদ নবীর জুলুস চলতেছে, আজ ঈদ। আপনারা খুশি? সবাই খুশি? পশু ফাঁকি বৃক্ষলতা মানব উর্দান, আরে নারাইরি সালতি বলে করতে সেই উৎসব। পশু ফাঁকি বৃক্ষলতা মানব উর্দান, নারাইরি সালতি বলে করতে সেই উৎসব। সেই উৎসবের দোল্লা দোলায় নূরের বাতাসে, আজ ঈদ মিলাদ নবীর জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদ নবীর জুলুস চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরে হচ্ছে, আজ ঈদ মিলাদ নবীর জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদ নবীর জুলুস চলতেছে। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। বলেন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদ নবীর জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদ। জুলুস চলতেছে। আমার ভাইরা, নবী আসছেন, সুখ আসছে, শান্তি আসছে, নবী আসছেন, ভালোবাসা আসছে, নবী আসছেন, স্নেহ আসছে, নবী আসছেন, ভাতৃত্ববোধ আসছে, নবী আসছেন, মানবতা আসছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? বুখারী শরীফের একটা লম্বা হাদিস শোনাবো। রাসূল পাক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হিজরতের আয়াত নাযিল হলো। এখানে ফাঁকা আছে? ফাঁকা আপনাদের এখানে ফাঁকা আছে নাকি? ওয়া ফাঁকা আছে না? না বেগুন বউর দিয়েছু একটু গরম ভরত আয় অ্যালার্জি ওলা মানুষ বাজি এ তরফেন বেদিলে তাই বরফ দিম বই তো গুঁড়ো মিকে না না খাইলে বেগুন বউর দিয়েছু দে। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ মানুষের মধ্যে একটা আগ্রহ দেখতেছি। আমি চিন্তা ভাবনা করতেছি আমি আলোচনা করব কিনা। আচ্ছা, ইনশাআল্লাহ দেখা যাক
আপনাদের অবস্থা বলেই তো ব্যবস্থা, আপনাদের অবস্থা বুঝে ব্যবস্থা। কি শোনার আগ্রহ আছে? আমি দেখব এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাও করব। এমনি ওয়াজ মুখস্থ ওয়াজ আর কয় বছর করব? আমি বাস্তবতাকেই পছন্দ করি। দেখি, বলতে চেয়েছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হিজরতের আয়াত যখন নাযিল হলো, আমার রাসূল মক্কায়ে মুআজ্জামা ত্যাগ করে মদিনায় পাকে চলে গেলেন। ওই যুগে মক্কার জমিনে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সবাই ঘর বাড়ি জায়গা জমিন ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করে নবীর প্রেমে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেছে। সেই প্রেম তো এখন নাই বাবা মানুষের। আমরা হলাম নবীর প্রেমিক, শুধু মুখের প্রেমিক, বাস্তব প্রেমিক আপনি পাবেন কয়জন? আগে বলছিলাম ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা কিন্তু বন্ধু অনেক কঠিন। ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয়। হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক তো বাবা আল্লাহ। রাসূল পাক হিজরত করে চলে গেলেন। ওই যুগে মক্কার জমিনে যারা নবীজির কলমা পড়ে ঈমান এনেছিলেন সবাই হিজরত করে মদিনায় চলে গেলেন। বিরক্ত হচ্ছেন? ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ত্যাগ করে মদিনায় চলে গেলেন। তো আসলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এতগুলো মানুষ যদি এক জায়গা থেকে অপর জায়গায় যায়, তো এতগুলো মানুষ ওখানকার মানুষের জন্য একটা বিরাট বোঝা না? কথা বলেন বাবা। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে হাজার হাজার না লক্ষ লক্ষ রোহিঙ্গা মানুষের নাম আছে, এটা আমাদের জন্য একটা বোঝা না? আরে আমাদের জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে সরকার পর্যন্ত পরিবার পরিকল্পনা করতেছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট, একটা হলে আরো ভালো, না হলে আরো ভালো। তোরা আসি বেলা কথা করতে না। আমাদের জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমাদেরকে পরিবার পরিকল্পনা করতে হচ্ছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট, একটা হলে আরো ভালো, না হলে আরো ভালো। তো এতগুলো মানুষের মধ্যে যখন বার্মা থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা আসলো, তো এটা আমাদের জন্য একটা বিরাট বোঝা না? কথা বলে না কেন? তবে আজকাল আধুনিক জগৎ, আধুনিক বিশ্বে জাতিসংঘ নামক একটা সংগঠন আছে। এই বোঝাগুলো জাতিসংঘ বহন করে। যেমন আজকাল সিরিয়ার উপর যুদ্ধ চলছে, লক্ষ লক্ষ সিরিয়াবাসী সিরিয়া অতিক্রম করে, সমুদ্র অতিক্রম করে ইউরোপ কান্ট্রিতে চলে গেল, কেউ জাপানে, কেউ জার্মানে, কেউ ইংল্যান্ডে, কেউ আমেরিকায়। এগুলা নিয়ে কত হইছে আমরা দেখতে পাচ্ছি। এগুলাকে পুনর্বাসন করতে গিয়ে জাতিসংঘ পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে। কিন্তু আমার ভাইরা, আমার রাসূলের যুগে এতগুলো মক্কার মুহাজির মদিনার জমিনে গেল, সেই যুগে তার কোনো জাতিসংঘ ছিল না। তাহলে একটা এই মক্কা ছেড়ে যাওয়া, হাজার হাজার মক্কা ছেড়ে যাওয়া এতগুলো মুহাজির মদিনাবাসীর জন্য একটা বিরাট বোঝা না? কিন্তু আমার ভাইজান, সেই যুগে তো জাতিসংঘ নামক কোনো সংগঠন ছিল না। তাহলে আমার রাসূল এতগুলো মুহাজিরিনদেরকে মদিনার জমিনে কিভাবে পুনর্বাসন করলেন, কোন সিস্টেমে করলেন, কোন স্টাইলে করলেন? আমার নবীর রাষ্ট্রনীতি কেমন ছিল, আমার নবীর রাষ্ট্রমান নীতি কেমন ছিল? চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মনোযোগ সহকারে শুনছেন? এই হাদিসটা না বুখারী শরীফের প্রায় 5 জায়গার মধ্যে আছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা ছেড়ে যাওয়া এতগুলো মুহাজিরিনদেরকে মদিনার জমিনে কোন স্টাইলে, কোন সিস্টেমে পুনর্বাসন করলেন? আমার নবীর রাষ্ট্রবিজ্ঞান কেমন ছিল?
আমার ভাইরা, একদিন আমার রাসূল মক্কা ছেড়ে আসা মুহাজিরিন এক পাশে, মদিনাবাসী যারা এদেরকে আশ্রয় দিয়েছেন ওদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? আনসার। আমার নবী এবং নবীর বাহিনীকে যারা আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন, ওদের উপাধি আনসার। বুখারী শরীফ করলে দেখবেন হুব্বুল আনসারি মিনাল ঈমান। মদিনার আনসারীদেরকে মোহাব্বত করা এটা ঈমানের একটা অঙ্গ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন মুসলমান কয় ভাগ হলো? 2 ভাগ। এক ভাগের নাম হলো মুহাজির, আর এক ভাগের নাম হলো আনসার। মুহাজির যারা হিজরত করে আসছেন এদেরকে বলা হয় মুহাজির, আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছেন এদেরকে বলা হয় আনসার। সাহায্যকারীর দল। কিসের দল? কি সবাই বুঝতেছেন তো? শুনছেন? আমার রাসূল কত বড় রাষ্ট্রনায়ক দেখেন। রাষ্ট্রবিজ্ঞান বিশ্ববাসীকে আমার রাসূল শিক্ষা দিয়েছেন। আমার নবী রাষ্ট্রবিজ্ঞান না জানার কারণে আজকে রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে। আমার নবী রাষ্ট্রবিজ্ঞান দেখেন। আমার নবী একদিক দিয়ে মক্কা ছেড়ে আসা মুহাজির, অপর দিক দিয়ে মদিনার আনসার, 2 দলকে 2 পাশে বসালেন। মাঝখানে আমার নবী খুব মনোযোগ। আমার নবী একজন একজন করে ডাকলেন, এ মদিনার অমুক আনসারী এদিকে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আসলেন। এ মক্কা ছেড়ে আসো অমুক মুহাজির এদিকে আসো। আসলেন। মাঝখানে আমার নবী বললেন, এ মদিনার অমুক আনসারী, আজ থেকে মক্কা ছেড়ে আসা অমুককে আমি তোমার ভাই বানিয়ে দিলাম। এই ইতিহাস ইসলাম ছাড়া পৃথিবীর কোন ইতিহাসের মধ্যে দেখাতে পারবেন না। আমি মক্কা ছেড়ে আসা এই মুহাজিরকে আজ থেকে তোমার ভাই বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে ভাই হিসেবে কবুল করলাম। ইসলামী দর্শন হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই ভাই। আর জোরে বলবেন না, মুমিন। এ ভালোবাসা ইসলাম ছাড়া পাবেন কোথায় আপনি? মুমিন ভাই ভাই। এই অমুক মক্কা ছেড়ে আসা অমুক মুহাজির, এ মদিনার অমুক আনসারী, আমি একে তোমার ভাই বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, আমি তাকে ভাই হিসেবে কবুল করলাম। আপনার কথাটা বুঝেন নাই? ইনি যখন ভাই হিসেবে গ্রহণ করলেন, তাহলে ভাইয়ের দায়িত্ব কি? আজ থেকে থাকা খাওয়া সব ব্যয়ভার ওই ভাইয়ের উপর। মনোযোগ সহকারে শুনছেন? এত লম্বা হাদিস আমি বলতে পারবো না। আমার মেন যে আলোচনা এটা করবো, আপনারা আমার মুখে মুখে বলবেন আহা। পড়ুন না, এমনি তো পড়বেন না, শুধু হলে পড়েন আহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাইনা সাদ ইবনির রবি ওয়া বাইনা আব্দুর রহমান ইবনে আউফ। আমার নবী ওই মদিনার এক আনসারী সাদ ইবনির রবিকে ডাকলেন, এ সাদ ইবনির রবির সামনে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এসে গেলেন। এই মক্কা ছেড়ে আসা আব্দুর রহমান ইবনে আউফ, তুমি সামনে আসো। আসলেন। মাঝখানে নবী, আমার দেল নবী বলেন, এ সাদ ইবনির রবি, আজকে আমি মক্কা ছেড়ে আসা আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই বানিয়ে দিলাম। সাদ ইবনির রবি বলেন, নবী গো, আপনি যখন ভাই বানিয়ে দিয়েছেন, আমি তাকে আমার ভাই হিসেবে কবুল করলাম। সবাই মনোযোগ সহকারে শুনছেন? যাও তোমরা পিছনে যাও,
তো দুই ভাই পিছনে গিয়ে বসলেন। এই সিস্টেমে নবী এতগুলো মুহাজিরিনদেরকে মদিনার জমিনে পুনর্বাসন করছেন। এটাই হলো ইসলামের ইতিহাসে ভ্রাতৃত্ব দিবস, ভালোবাসা দিবস। এই ভালোবাসা কই? এই ভালোবাসা কই? তো দুইজন পিছনে বসে গল্প করতেছে, আপনারা তো বিরক্ত হচ্ছেন। হযরতে সাদ ইবনে রবি বলেন, এ আব্দুর রহমান ইবনে আওফ, তুমি তো আমার ভাই। বলে, হ্যাঁ রাসূল ভাই বানিয়ে দিয়েছেন। ভাইয়া, ইন্নী আকসারুল আনসারি মালান। ভাইয়া, আমি মদিনার জমিনে আনসারীদের মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী মানুষ। ভাইয়া, আমি হলাম মদিনার জমিনে আনসারীদের মধ্যে সবচেয়ে সম্পদশালী মানুষ, সবচেয়ে বড় পয়সাওয়ালা মানুষ। তো কি হলো? ভাইয়া, ইন্নী উকসিমু মালি বিনিসরাইন। ভাইয়া, আমি দরবারে মুস্তাফায় বসে ঘোষণা দিলাম, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। কয় ভাগে? দুই ভাগে। এই মাত্র নবী ভাই বানিয়ে দিলেন। উনি আমার নবীর দরবার ছেড়ে এখনো যান নাই। উনি ঘোষণা দিলেন, ভাইয়া, আমি হলাম আনসারীদের মধ্যে সবচাইতে বড় পয়সাওয়ালা সম্পদশালী মানুষ, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে। আচ্ছা, ইনি কি মায়ের পেটের ভাই? না তো। নবী ভাই বানিয়ে দিলেন, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ যেহেতু তুমি আমার ভাই, সেহেতু আজ থেকে আমার অর্ধেক সম্পদ তোমার। আল্লাহ, আজকে বর্তমান সমাজে নিজের মার পেটের ভাই একে অপরের সম্পদ দিচ্ছে না, মারপিট করতেছে। এক বাফর ভাইকে ছুরি মারতেছে, এক ভাইয়ের বিরুদ্ধে অপর ভাই মামলা করছে, ভাইয়ের সামনে পুলিশ হ্যান্ডকাপ লাগিয়ে পুলিশ ভাইকে জেলখানায় দিচ্ছে। তোমাদের মতো ভাই এমনি মরে যাওয়া দরকার। তোমরা ইসলামের কলঙ্ক, তোমরা ধর্মের কলঙ্ক। এই জন্য বললাম, যদি ভ্রাতৃত্ববোধ থাকে, আজ থেকে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যত মামলা আছে, মামলাগুলো নামিয়ে আসো। আমরা ভাই মিলে যাব, আমরা আমাদের কথাগুলো আমরাই ফয়সালা করব। কই এই ভালোবাসা? কই এই ভ্রাতৃত্ববোধ? কই? উনি ঘোষণা দিলেন, আমার আজ থেকে অর্ধেক সম্পদ তোমার। এই হাদিস পড়তে গেলে দুই চোখের পানি আসে। সরকার বিশ্ববাসীকে কি আদর্শ শিক্ষা দিয়েছেন, সরকার বিশ্ববাসীকে কি দর্শন দিয়েছেন, কি আদর্শ, কি ভালোবাসা দিয়েছেন। আজকে সেই সমাজ গেল কই? বলেন আমার ভাইরা, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুসে চলতেছে। এখানে শেষ নয়, কি বললাম? মনোযোগ। আমার অর্ধেক সম্পদ আজ থেকে তোমার, এক নাম্বার। দ্বিতীয় নম্বর, ভাইয়া, আমার ঘরের মধ্যে আমার দুজন সুন্দরী স্ত্রী আছে। মনোযোগ, মনোযোগ, মনোযোগ। আমার ঘরের মধ্যে আমার দুজন সুন্দরী স্ত্রী আছে। আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার ঘরে যাও, আমার দুজন স্ত্রীকে তুমি দেখবা। ফাইয়ু আজাবুহুমা, আমার দুইটা সুন্দরী স্ত্রীর মধ্যে আমার কোন স্ত্রীটা তোমার বেশি পছন্দনীয়, ফাসাম্মিহালি, তুমি আমাকে এসে তার নাম বলে দাও। ফাউতাল্লিকুহা, আমি সাথে সাথে ওই স্ত্রীকে তালাক দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, বিশ্ববাসীকে আমার রাসূল
কি আদর্শ, কি ভালোবাসা, কি স্নেহ, কি মায়া, কি মমতা উপহার দিয়েছেন। আজকে সে মুসলমানরা কোথায় গেছেন? আমার দুজন সুন্দরী স্ত্রী আমার ঘরের মধ্যে আছে, আমি পয়সাওয়ালা মানুষ, আমার দুজন সুন্দরী স্ত্রী আছে, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি এক্ষুনি আমার ঘরে যাও, আমার দুজন স্ত্রী কি দেখবা? ফাইয়ু আজাবুহুমা, ওই দুই স্ত্রীর মধ্যে আমার কোন স্ত্রীটা তুমি তোমার বেশি পছন্দনীয়? ফাসামেহালি, তুমি এসে তার নাম বলে দাও। ফাউতাল্লিকুহা, আমি তাকে তালাক দিয়ে দেব। ফাইদান কাদাত ইদ্দাতুহা, তালাকের পরে ইদ্দত যখন শেষ হবে তুমি তাকে বিবাহ করে না। এগুলো ইসলামের ইতিহাস ছাড়া পৃথিবীর কোন ইতিহাসের মধ্যে কেউ দেখাতে পারবেন না। আর এই ভালোবাসা বিশ্ববাসীর জন্য আনছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী আমরা এমনি করি না, আর আদর্শ আমার রাসূল আনছেন, ভালোবাসা আমার রাসূল আনছেন, মায়া মমতা আমার রাসূল আনছেন, ঠিক কিনা ভাইরা? কিন্তু কান্না আসবে সমাজের যখন অবস্থা দেখে, কান্না আসবে। ভাই এক হাত জায়গার জন্য ভাই ভাইকে ব্রাশফায়ার করতেছে, এক হাত জায়গার জন্য, 1 ঘন্টা জায়গার জন্য, 1 কাঠা জায়গার জন্য তুমি জায়গাগুলো নিয়ে কবরস্থানে যাবে। ভাতৃত্ব ভালোবাসা তোমার মধ্যে নাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমার রাসূলকে আদর্শ আনলেন। আচ্ছা, ইনি যে বললেন আমার অর্ধেক সম্পদ তোমার, আর আমার একজন স্ত্রী আমি তালাক দিয়ে দেব, ইনি কি বললেন? সুবহানাল্লাহ বলবেন না? ইনার মধ্যে গায়রিয়ত ছিল, এরা আত্মমর্যাদা বুঝে। ইনি বললেন, কি বললেন জানেন? বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা ভাইয়া, আমি দোয়া দিচ্ছি আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুক, আল্লাহ আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। কি মানে? আপনার মালও আমার লাগবে না, আপনার স্ত্রীও তালাক দিতে হবে না। এখানে আপনাদের জন্য একটা নসিহত, যারা যৌতুক দাবি করেন, আচ্ছা এই লোকটা যে বললেন আমার অর্ধেক সম্পদ, মনোযোগ, আমার অর্ধেক সম্পদ তোমার, আমার একজন স্ত্রী তোমাকে আমি ছেড়ে দেব, ইনি কি বললেন? ইনি বললেন যে ভাইয়া বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, ভাইয়া আপনার মালের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আপনার ওয়াইফের মধ্যে বরকত দান করুক, আপনার মালও আমার লাগবে না, আপনার স্ত্রীও তালাক দিতে হবে না। এদেরকে বলে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, এদেরকে বলে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। আমি আজকের এই মাহফিল থেকে আমি সবাইকে অনুরোধ জানাবো, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক চাওয়ার অর্থ হলো ভিক্ষা চাওয়া, কমপ্লিট ভিক্ষা চাওয়া, কমপ্লিট ভিক্ষা চাওয়া। আমি আমার ছেলেদেরকে বলছি, বলে আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, আমি ভিক্ষা চাইব না। এটা হলো ভিক্ষা চাওয়া। যৌতুক চাওয়ার অর্থ হলো ভিক্ষা চাওয়া, আর যৌতুক চাওয়ার অর্থ হলো ভিক্ষা চাওয়া। আচ্ছা ইনি কি করলেন একটু দেখি, আচ্ছা দেখি ইনি কি করলেন? ইনি বললেন ভাইয়া আপনার মালও আমার লাগবে না, আপনার স্ত্রীও লাগবে না, যদি পারেন একটা হেল্প করতে পারেন। দেখেন, যদি পারেন একটা হেল্প করতে পারেন, একটু হেল্প করতে পারেন। কি? আইনা সুকুম, আমার বাড়ি মক্কায়, নবীর প্রেমে আসলাম মদিনায়, মদিনা শরীফের বাজার আমি চিনি না, রোডঘাট আমি তেমন চিনি না, বাজার চিনি না, আপনারা একটু দয়া করে একটি হেল্প করতে পারেন, আপনাদের বাজার কোথায়? ফাদাল্লুহু ইলা বনি কাইনুকা, মদিনা শরীফের একটি বাজার বনু কাইনুকা বাজার দেখাই দিলেন, এই রাস্তা দিয়ে যাও, এই বনু কাইনুকা বাজার। উনি বনু কাইনুকা বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর মক্কা শরীফ থেকে আসার সময় ওনার পকেটের মধ্যে কিছু দিনার দিরহাম ছিল, এগুলো দিয়ে দুটো জিনিস কিনে নিলেন,
দুটো জিনিস কিনে এনে মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে ইনি কিন্তু ব্যবসা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। ইনি কি আরম্ভ করলেন? কারণ ব্যবসা আমার রাসূলের সুন্নত। এখানে আমি আপনাকে অনুরোধ জানাবো, এখানে অনেক ভাই আছে যারা মসজিদে গিয়ে মানুষের জুতা চুরি করে। কি আছে নাকি না? এখানে আমি আজকে আমি তো জানি না। অনেক মসজিদে মানুষ জুতা রেখে গেল, নামাজ পড়ে সে আর জুতা পায় না। জুতা চুর আছে না? জুতা চুর। যারা মসজিদে ঢুকে মানুষের জুতা চুরি করো, তোমার মতন ফোরাক কপালওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে আরেকজন নাই। বাবা, দোকান হলো স্বর্ণের। কোন মানুষ স্বর্ণের দোকানে ঢুকে যদি গরুর গোবর তালাশ করে, কথা বুঝেন না মনে হয়? কোন মানুষ যদি স্বর্ণের দোকানে ঢুকে গরুর গোবর তালাশ করে, মানুষ তাকে কি বলবে? পাগল না, দরিদ্রা পাগল। দোকান হলো স্বর্ণের, সে তালাশ করতে কি গোবর। আরে মসজিদ আল্লাহর ঘর, যেখানে আমি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস চাইবো, আহকামুল হাকিমের চেম্বার। এটা মসজিদ কার ঘর? আর জন্য মসজিদ কার ঘর? আহকামুল হাকিমিন, যার মালিকাল মুলক, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সারা বিশ্বের মালিক, খালিক মালিক আল্লাহর ঘর মসজিদ। যেখানে তুমি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস চাইবে, তুমি জান্নাতুল ফেরদৌস বাদ দিয়ে তুমি মানুষের জুতা চুরি করতেছো। তোমার মতো ফোরাক কপালওয়ালা পৃথিবীর মধ্যে কোনো মানুষ আছে? যেখানে মানুষ ঢুকে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, জান্নাতুল ফেরদৌস চাচ্ছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। মাওলা, আমরা তোমার কাছে জান্নাত চাচ্ছি, জাহান্নাম থেকে তোমার কাছে ফানা চাচ্ছি। আর তুমি এখানে ঢুকে আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে তুমি মানুষের জুতা চুরি করতেছো। আমি সবাইকে এখানে যারা আছেন, জুতা একটা এক্সাম্পল স্বরূপ আমি আমার এই ছেলেদেরকে বলবো, জীবনে কোনোদিন বলেও সামান্য জিনিস তুমি চুরি করবা না। আমি ছেলেদেরকে নসিহত করছি, জীবনে কোনোদিন বলেও কোন মানুষের কোনো জিনিস চুরি করবা না। একবার যদি তোমার নামটা সুরের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়, তুমি তো ধ্বংস হয়েছ, তোমার গোটা বংশ ধ্বংস হয়ে যাবে। তোমার ছেলেরা কোনোদিন সমাজের মধ্যে মুকুটায় কথা বলতে পারবে না। তোমার মেয়ে বিবাহ দিলে স্বামীর বাড়িতে গিয়ে মেয়ে, তোমার স্ত্রী, তোমার মেয়ে কোনোদিন মুকুটায়, এই তুই চুরের মেয়ে কথা বলিস না। আবার কি হলো বলতে, আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, জীবনে কোনোদিন এই ভুল কোনোদিন করবেন। এখন তো অনেক মোবাইল চুরি করে, একটু মসজিদের মধ্যে ঝামেলা হয়ে গেলে বলে শুধু মোবাইল চুরি করো। আমি ছেলেদেরকে নসিহত করব, তুমি এই চুরির কাছে হাত বাড়াবে না। এই হাত যদি চুরি করো, আল্লাহর কাছে হাত উঠলে আল্লাহ ওদিকে দেখবে না। আমি নসিহত করব, গরিব মানুষ কোনো অসুবিধা নাই, দরিদ্রতা এটা আমাদের অহংকার, এটা আমাদের অলংকার। আমার আল্লাহ কোরআনে বলেন, ফাস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। বান্দা, তুমি গরিব মানুষ, সবর করো। এক নম্বর সবর, ধৈর্য। দ্বিতীয় নম্বর, নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আমি কি নসিহত করতে, এই যে আপনাদেরকে নসিহত করলাম, দেখেন এই সাহাবা ওই দুই জিনিস কিনে এনে মদিনার গলি গলি হেঁটে হেঁটে উনি ব্যবসা শুরু করলেন। সুম্মা তাবাহু সুম্মা তাবাহু সুম্মা তাবাহু, তারপর দিন তারপর দিন তারপর দিন, আজকে সামান্য, কালকে সামান্য, পরশু সামান্য জমা করতে করতে একদিন যখন মোটা অঙ্ক হয়ে গেল, নিজের অর্জিত মাল দিয়ে উনি দেখে শুনে মদিনার এক আনসারী মেয়েকে বিবাহ করে দুলার ড্রেস নিয়ে আমার নবীর কাছে গেলেন। আমার নবীর কাছে গেলেন, সালাম হলো। আমার নবী বলেন, সাহাবা, এ আব্দুর রহমান ইবনে আউফ, এটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একজন আনসারী মেয়েকে বিবাহ করেছি। আচ্ছা, তুমি আনসারী মেয়েকে বিবাহ করছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী প্রথম জিজ্ঞাসা করলেন, মহরানা কত দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, নাওয়াতা মিন যাহাবিন
5 দিরহাম ওজনের স্বর্ণ, যেগুলোর দাম 10 দিরহামের চেয়ে বেশি, আমি মোহরানা দিয়েছি। আমার নবী বলেন, দ্বিতীয় নম্বরে বলেন, সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত তুমি শাদী করেছো, একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। ওলিমা খানা আমার নবীর সুন্নাত। বলুন ফাটান্তলের মানুষ, ওলিমা খানা কাকে বলে জানেন? আমাদের সমাজ এতটুকু এসে গেল যে মুসলমানের ছেলে মেয়েরা ওলিমা খানা কাকে বলে জানেও না। কারণ আমরা ছোটবেলাতে দেখতেছি ওই মেয়ের বাড়িতে গিয়ে বড় যাত্রী সেজে বড় যাত্রীর খানা খেয়েছি, এটা আমরা দেখছি। ওলিমা খানা আমরা চোখে দেখি নাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে জানাবো, বড় যাত্রীর খাবার বন্ধ করো, ওলিমা প্রথা চালু করো, নবীর সুন্নত কায়েম করো। কি আপনারা রাজি আছেন তো? কি বললাম বাবা? বড় যাত্রীর খাবার, এখানে সবাই তো আছেন। হ্যাঁ বিয়া সাহেব 2000 বড় যাত্রী লাগবে। হ্যাঁ বিয়া সাহেব 5000 বড় যাত্রী লাগবে। আমার ভাইয়েরা এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনি 1000, 2000, 3000 বড় যাত্রী দাবি করতেছেন। কেন দাবি করতেছেন? ইসলাম সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। এমন যুগ ছিল যে যুগের মধ্যে মেয়ের বাবা মেয়েকে লালন পালন করার বয়ে কত বাবা মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দফন করে দিয়েছে। আজকে রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা দিন মজুর করে 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন মেয়ে, সে নিজে না খেয়ে মেয়েকে লালন, মেয়েকে খাওয়াচ্ছে, নিজের মেয়েকে লালন পালন করতেছে। এই অবদান টাকার, আমার নবীর এই অবদান টাকার। বলুন ক্বালা, এটা আপনারা নরম হয়ে গেলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়াদাম্মা আসাবিয়াহু। এবার আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার বর্তমান যুগের মহিলারা আমার নবীর কথা কমপ্লিট ভুলে গেছে, ঠিক কিনা ভাইয়েরা? আবার এই মহিলারা জানে না আজকে যে মহিলারা বেপরদা হয়ে রোডে রোডে দৌড়াদৌড়ি করতেছে, এই মহিলাদের নাগরিক অধিকার, এই মহিলাদের সামাজিক অধিকার, এই মহিলাদের রাষ্ট্রীয় অধিকার কে প্রতিষ্ঠা করেছেন? প্রতিষ্ঠা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নূরের নবীর নূরি চারণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর। মনোযোগ, আমার নবীর একটা হাদিস, আমার নবী বলেন মান আলা জারিয়াতাইন, উম্মত আল্লাহ যাকে 2টো কন্যা সন্তান দিয়েছে, সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ যাকে 2টো কন্যা সন্তান দিয়েছে, অর্থাৎ কিভাবে কোন সিস্টেমে কোন স্টাইলে মেয়ের বাবার অন্তরের মধ্যে মেয়ের মোহাব্বত ঢুকাচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার নবী বলেন আল্লাহ যাকে 2টো কন্যা সন্তান দিয়েছে, আর যে মেয়ের বাবা 2টো কন্যা সন্তান পেয়ে সিদ্ধান্ত নেয় আল্লাহ যখন দিয়েছেন আমি রিক্সা টেনে পারি, আমি ঠেলাগাড়ি টেনে পারি, আমি দিনমজুরি কাজ করে পারি, যেভাবে হোক আমি আমার মেয়েগুলোকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। আমার নবী বলেন যে মেয়ের বাবা এই মেয়েগুলোকে লালন পালন করার বোঝা মাথায় নেবে, আমার নবী কি সুন্দর উদাহরণ দিলেন। আমার নবী হাত মোবারক উঠাই দিলেন, আঙ্গুল এভাবে ছিল, এবার এনে লাগিয়ে দিলেন, বলেন এ আমার সাহাবা, আমি নবীর একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের সাথে যেভাবে লাগিয়ে আছে, ও মেয়ের বাবা কিয়ামতের কঠিন দিনে আমি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহু আকবার।
আজকে দেখেন রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা করে পর্যন্ত 2 জন 3 জন 4 জন 5 জন মেয়ে আজকে মেয়েকে বাবা আদর করতেছে, নিজে নাকে মায়েকে লালন পালন করতেছে। এই অবদানগুলো কার? আর যে এই অবদানগুলো কার? আমি বুঝাতে চেয়েছিলাম ভালোবাসা কিসের নাম, ভাতৃত্ববোধ কিসের নাম, মায়া মমতা কিসের নাম, বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি রে ভাইরা আমার? কিন্তু এই ভালোবাসাগুলো এখন কই? কথা বলে না কেন? এই ভালোবাসাগুলো এখন কই? আমি অনেক দুঃখ করে আজকে 6 বছর 7 বছর যাবত আমি এই দেশের মধ্যে যে আন্দোলন করে যাচ্ছি, এই আন্দোলনকে আপনারা সমর্থন করেন তো? আচ্ছা, আপনারা সমর্থন করবেন এটা বুঝবো কখন? আচ্ছা, আজ থেকে দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিয়ে নবীর মায়াকে বুকে ধারণ করে যৌতুক ছাড়া কে বিয়ে করতে পারবে? ইনশাআল্লাহ। দেখি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, বলুন কি মায়া লাগাইলা মদিনায় আমায়, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা, কি মায়া লাগাইলা। আমার ভাইরা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, ভাতৃত্ব সবগুলো বিশ্ববাসীর জন্য আনছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখ হলেও সত্য, আমরা সে মায়া মমতাকে ফেলে আবার আইয়ামে জাহেলিয়ত ছেড়ে যাচ্ছি। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। আমি অনুরোধ জানাবো, আসুন সেই নবীকে ভালোবেসে, আমরা তো 2 হাত উঠায় ফরিয়াদ করার সময় আল্লাহ আমাকে জায়গা দাও, আমাকে জমিন দাও, টাকা দাও, আজ থেকে একটা দোয়া করবেন। কি দোয়া? দয়াল তোমার কাছে আরজি জানা এই অদমে, আমি থাকতে চাই না এ দুনিয়ার সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমে আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। আসুন দুনিয়ার মায়া আমরা ত্যাগ করি, আল্লাহ আল্লাহ রসুলের মায়া বুকে ধারণ করে আমরা রসুলের পাকের সুন্নত মোতাবেক চলি। চলতে চাই কি চাই না? রাত তো গভীর হয়ে গেল, আমি 2টা কথা বলবো, তারপর ক্যাম্প মিলাদ হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করি সিএনজি স্ট্যান্ড এই যে কমিটি, এদেরকে ধন্যবাদ, এদেরকে মোবারকবাদ। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মাহফিলটা নাকি কত 43তম। আল্লাহ আপনাদের এই মোহাব্বতকে আল্লাহ কবুল করো। অন্তর করে দোয়া করবেন। ওরা যান নিয়ে খেলে, গাড়ি নিয়ে গেলে অ্যাক্সিডেন্টের ব্যাপার সবার আছে, আল্লাহ যেন এই মিলাদুন্নবীর উসিলায় তাদের গাড়ি ঘোড়াকে যেন আল্লাহ যেন হেফাজত করেন, এটার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে আমি বেশি অনুরোধ জানাবো, 1 নম্বর সবর, 2 নম্বর নামাজ। আমি চালক ভাইদেরকে বলবো নামাজ যেন কজা না হয়, নামাজ যেন কজা না হয়। আরে দৌলত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, স্বর্ণ চাঁদি জহর, আরে জায়গা জমিন সমস্ত দৌলত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আল্লাহ জায়গা জমিন কি করবে? আল্লাহ টাকা পয়সা কি করবে? সবগুলো বানিয়েছেন আল্লাহ আমাদের জন্য। কিন্তু আল্লাহ তো সিস্টেম শিক্ষা দিয়েছেন। 1 নম্বর হলো সবর, 2 নম্বর হলো নামাজ। সবর করে করে নামাজ পড়বে তোমরা, আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আজ থেকে আমি অনুরোধ জানাবো, সবর করবেন, চুরি করবেন না, কেউ চুরি করবেন না। 1 নম্বর সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন। আরে বাবা, মসজিদে ঢুকে উজুবানি মসজিদে ঢুকে নামাজটা পড়ে 2 হাত উঠাই, 2 চোখের পানি ফেলো, আল্লাহ আমি আর কতদিন এই গাড়ি ড্রাইভ করব, আমি আর কতদিন এই রিক্সা টানবো, আমি কতদিন ঠেলা গাড়ি টানবো। আল্লাহ তোমার কি দয়া হয় না? মাহবুব নবী বলেছিলেন আমাকে দৌলত দান করো। আরে একদিন আল্লাহ আপনাকে অট্টালিকা সম্পদের মালিক বানাবে। ঠিক কিনা ভাইরা আমার? এখন দেখা যায় মানুষের মধ্যে সবর নাই, মানুষের মধ্যে কোন নামাজ নাই, অথচ
এই ইমামুল আম্বিয়া আল্লাহ কিভাবে আমাদেরকে দান করলেন, এই মসলাতে যেদিন বুঝে আসবে আপনার ইমান বাধ্য করবে আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। ঠিক কিনা ভাইরা আমার? আপনারা কি বিরক্ত হলেন? আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমার ভাইরা, দৌলতের মালিক আল্লাহ, আল্লাহর দরবারে দৌলতের কোনো কি নাই, অভাব নাই। আমি এক সময় আমি কয়েকটা কথা বলি। আমি যখন দুবাই শহরে ছিলাম, দুবাই একটা জায়গা আশার একা শারজা বলে আর কি, ওখানে একটা মাঠ আছে, রোলা মাঠের উত্তর পাশে একটা মার্কেট, ওখানে আমার একজন ছাত্রের দোকান, মাওলানা জিয়াউল হকের দোকান, গৌসিয়া মফরুসাদ কার্পেটের দোকান। ওখানে বসলাম, বলে হুজুর পত্রিকা পড়বেন? আমি বললাম বাবা এখানে আমাদের কোনো কাজ নাই, দাও। ইনকিলাব পত্রিকা একটা এনে দিল। তখন দেখলাম প্রথম ফার্স্ট পেজে দেখলাম একদল ছেলে নাফিতের দোকানে গিয়ে মাথা মুড়াচ্ছে। কি এক মাথা মুড়ান না বুঝো, মাথা মুড়াই চুলগুলো ফেলে দিচ্ছে, মাথা খামাই বেড়াই দেয়নি মুশকিল তাইনি মাথা মুড়ন বুঝতো না, তারা মাথা এড়াই ফেলাই হয়, মাথা এড়াই ফেলাই মুশকিল তার মাথা, হ্যাঁ এটারা মাথা আসন না বুঝে, মাথা এড়াই ফেলাই আগে আছে না মিশে বুঝেন না, তারা মাথা এড়াই ফেলাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, কিরে আমাদের দেশে একদল হুজুর আছে যারা সব সময় মাথা মুড়াতো, মাথা আসান্নের ফাটিও নাই নে, আমরা যাদেরকে ওয়াহাবি বলি আর কি, ওয়াহাবি এরা সব সময় মাথা মুড়াতো। এটা কি কোনোদিন পত্রিকা আসছে? এটা তো কোনোদিন পত্রিকা আসে নাই। এটা কেন পত্রিকায় আসলো? এটা পত্রিকা আসলো, পত্রিকা পরে দেখলাম বাপরে বাবা, এরা নাকি রোনাল্ডোর ভক্ত। নাউজুবিল্লাহ বলবেন না? রোনাল্ডোর ভক্ত। আচ্ছা মাথা মুড়াই ফেললে, মাথা আসা ফেলালে সুন্দর না সুন্দর কমে যায়? আশারু জিনাতুর রাস, চুল হলো মাথার সৌন্দর্য। আর আমার রাসূল হাদিসে বলছেন আকরিমিশ শারা, উম্মত তোমরা চুলকে যত্ন করো, তোমরা চুলকে যত্ন করো, তোমরা চুলকে যত্ন করো। হাদিস তো পড়েন নাই বাবা। এখন দেখলাম একদল ছেলে নাফিতের দোকানে গিয়ে মাথা মুড়াচ্ছে, এরা নাকি রোনাল্ডোর ভক্ত। আমার আশ্চর্য লাগলো, রোনাল্ডো সেই কে? আর এদিন একদল ছেলে দেখলাম মাথার চুলগুলো লাসা দিয়ে জেলি দিয়ে এবং বিনুটের মতো করে উপরে এজা করে দেখে গেছি, এজা করে ফিরে। এরা কি বলে হুজুর? এরা নেইমারের ভক্ত। আবাদি আরে তুই মিলাদ নবী করে দে, তোর রোনাল্ডো ফাইল কেন? তোর দিয়ে বুঝতে পাই না পাইব, তোর দিয়ে বুঝতে পাই। কাউকে পেয়েছে রোনাল্ডো, কাউকে পেয়েছে নেইমার, কাউকে পেয়েছে ম্যারাডোনা, কাউকে পেয়েছে মেসি মাসি, আর দলকে পেয়েছে মশা মাসি খা গা। তোরা রে এদুনি বিদেশি কেন ভাই? নাউজুবিল্লাহ বলবেন না? তবে আমার বাস্তবতার আলোকে কথা বলছি। ওই যে রোনাল্ডোকে ভালোবাসার কারণে রোনাল্ডোর মাথা মুড়াই নেওয়া যদি তোমার পছন্দ লাগে, তুমি নাফিতের দোকানে গিয়ে মাথা মুড়াই নাও। যেই নবী আমার জানের জান, যেই নবী আমার প্রাণের প্রাণ, আমার নবীকে ভালোবাসলে নবীর সুন্নাত দাড়ি মুবারক এটা আমার পছন্দ হবে না কেন? রাখতে পারবা? আপনারা রাখতে পারবেন? এই নবীর ভালোবাসি আজিয়তুনতি, নবীর মোহাব্বতের দাড়ি কে কে রাখতে পারবা? আমি নবীর প্রেমিক দেখতে চাই, আজ থেকে একবার দেখতে চাই। কে আপনারা রাখবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে ইনশাআল্লাহ। এই নবীকে মোহাব্বত করে দাড়ি রাখতে পারবা? আমি এক জায়গায় যখন দাড়ির ওয়াজ করতেছিলাম, ফুয়াগ্য হুজুর আজকাল দাড়ি রাইলে কথা মাই বলে জামাইল চুনা যাই হুজুর। আমি চিন্তা করলাম আসলে কথাটা কিন্তু মিথ্যা না, কথাটা কিন্তু বাস্তব। বর্তমান মুসলমানের
মহিলাদের রুচি নষ্ট হয়ে গেছে ওই সিনেমা দেখে দেখে। এখন এখন বাংলা ফিল্ম নাই, এখন হিন্দি ফিল্ম। কিরণ মেলা কি জয় বাংলা না কি হয়, জি বাংলা, স্টার প্লাস, স্টার মাইনাস, কিরণ মেলা বলে কি বলে কটকটি না ফটকটি। তোরা একদম চার গই কেন ফাইল ভাই ফুট আর মিলে মামল করতে দিয়ে দে ই তো আজ গেলে মিউজ যাইতে তুই সিনেমা যাবি। এগুলা দেখে দেখে আজকে মুসলমানের যুবক যুবতীরা নষ্ট হয়ে গেছে। আজকে থেকে নবীর প্রেমিক দেখতে চাই, হুজুর আজ থেকে আমি আজ সিনেমা দেখবো না। তারা হয় হুজুর তো মারাত্মক কথা। আরে বাবা, আমি যখন 76-এ সোমানের ছাত্র, তখন বিশ্বরুট ছিল না, তখন রাঙ্গামাটির গাড়ি, খাগড়াছড়ির গাড়ি, কাপ্তার সব গাড়িগুলো আসতো অলিহা মসজিদের পার্শ্ব দিয়ে, চকবাজার অলিহা মসজিদের সামনে দিয়ে। ওখানে যখন গাড়ি থামতো, ওখানে একজন অন্ধ লোক ছিল, অন্ধ লোক। সে এমনভাবে একটা গিয়া পড়তো, আমি অন্ধ কুফালি মন্দ আপনাদেরকে জানাই, আমার মতন ফোরা কুফাল এই সংসারে না। সে এমন ভাবে বলতো, আমরা গাড়িতে বসে বসে আমি অনেক চোখের পানি ফেলছি তার কথা শুনে, এবং মনে মনে চিন্তা করতাম, আল্লাহ তুই চাইলে এর মতো আমাকে তো অন্ধ বানাতে পারতি। ও আমার ভাইয়েরা, আল্লাহ চাইলে তো তার মতো আমাদেরকে অন্ধ বানাতে পারতো, ঠিক কিনা রে বাবা? আচ্ছা আল্লাহ আধা বানাইনি, তুই খন কিরণ মেলা চা দিবি, খন সিনেমা চা দিবি, তুই তোর সিনেমা কত জন যায়? তুই আমি আমার ছেলেদেরকে বলছি, আসো আল্লাহর দেওয়া নিয়ামত এই চোখগুলো আমরা হেফাজত করি। আজ থেকে সিদ্ধান্ত নিলাম, আল্লাহ ভুল করেছি, জীবনে এই ভুল আর নয়, আজ থেকে জীবনে কোনোদিন এই সিনেমা দেখব না। আমি আল্লাহর কাছে দোয়া করব, এই সিদ্ধান্ত যদি নিতে পারো, স্বপ্নে যুগে হলেও এই চোখে তুমি আমার দয়াল নবীর নূরানি চেহারা দেখবা। আমার নবীকে দেখতে অন্তর চাই কি চাই না? দুই হাত চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। যদি চায় তাকে, আজ থেকে সিনেমা সারা বন্ধ। সিনেমা নাসাবি হর হর পারবি চাই চাই না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি হেদায়ত করো, আল্লাহ তুমি হেদায়ত করো, আল্লাহ তুমি হেদায়ত করো। আমরা রসুলের পাকের সুন্নাত মোতাবেক কি রাখবো? ও একজন ছেলে বলছে, হুজুর আজকে দাঁড়িয়ে আইলি তো মাই বলে জামাইলের জন্য স্যার। আমি বললাম, বাবা দোষটা তো মেয়েদের না, দোষটা তোমরা ছেলেদের। এইটা আর সিডেঙ্গে বাসা আবার ইয়ে আর দোষ না হুজুর, মাই বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাইলের জন্য ইয়ে আর দোষ না, এটাও তোমাদের দোষ। হুজুর আমাদের কি দোষ? আমি বলবো, হুজুর বলেন, মানবি তো? হুজুর আপনার কথা মানবো। আমি বললাম, বাবা যতগুলো মুসলমানের ছেলে আছো, যে মুসলমানের ছেলের মুখে দাড়ি উঠছে তোমরা সবাই দাড়ি রেখে দাও। তো তোমরা যখন সবাই দাড়ি রেখে দেবে, তো এদেশের মেয়েগুলো স্বামী নেওয়ার জন্য কি ইন্ডিয়ায় যাইবনি? কথা ঠিক বললাম তো? দোষটা তো তোমাদের, দোষটা তো তোমাদের। আজ থেকে তোমরা সবাই নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রেখে দাও, নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রেখে দাও। বাবা দোষটা মেয়েদের না, দোষটা তোমরা ছেলেদের। কালা রাসূলুল্লাহ, বাবা এখন আমাদের দে ইন্নালিল্লাহ, তো রাত অনেক হয়ে গেল, বাস এখানে আর আলোচনা করবো না। এই একটা একটা রাসূলের পাকের সুন্নাত পালন করো। যৌতুক ছাড়া বিয়ে করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে। তো আপনারা কি যৌতুক বিরোধী সম্মেলনে যাবেন? যৌতুক বিরোধী সম্মেলনে যাবেন? 2টার আগে যেতে হবে। মগর বছর গেলে চলুন, 2টার আগে চলে যাবেন লালডিগির পারে। আর এতগুলো 7 বছর যাবত আন্দোলন করতেছি, সবাই তো নুরি সাহেবের ভক্ত, কেউ তো 500 টিয়া না ভাড়ো, আর হুজুরুল্লাহ 500 টিয়া ভাড়াই।
আর এতক্ষণ আন্দোলন করছে মাইফল নাই উগ্র মাইফা যদি জামাইরে হইতো ইয়া উজুর হে আর মাইফল আন্দোলন করেন তুই 1000 করছি ফাড়ো না উজুর নাই কে না ফাটা তোমারও তো না ফাড়ো পাঠাইও না দিবে আজকে দিবেন আমি তো পয়সা তোলার অভ্যাস আমার কাছে নাই আমি এতগুলো মাহফিল করে আমি কোনোদিন কোনো মাহফিল থেকে পয়সা উঠাই না এরা যখন বলতেছে এই আগামী 5 তারিখের সমাবেশের জন্য দেখি কে কে কত দিতে পারো আজকে 5 মিনিটের মধ্যে দিতে হবে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আমাদের ছেলেরা সবাই যাও কেউ যদি কেউ তো খুঁজে নিবে না সাবধান আমার এটা অভ্যাসও নাই আজকে বললাম আপনাদের কারণে কেউ যদি এখানে সমাবেশের জন্য কিছু দিতে চাই আপনারা নিতে পারেন আমাদের ছেলেরা যাও 5 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে আপনারা কিন্তু মনে কিছু কষ্ট নেবেন না কিন্তু এটা আমি মহব্বত করে এরা আমাকে বলছে এই জন্য একটু নেন যে যা দিতে চান ইনশাল্লাহ দিবেন এখন ইনশাল্লাহ মিলাদ শরীফ হবে দোয়া হবে আপনাদের জন্য তাবরুকাতের ব্যবস্থা আছে ইনশাল্লাহ না সবাই নেন একটু নেন তো একটু টেনে নেন যে ভাই দিতে চান টেনে নিচ্ছেন অনেক লোক ওদিকে যান আরে হেমবিল ফরা দিয়ে বাবা হেমবিল ফরা দিও তুমি হেমবিল ফরা দিও এরা ভাই এরা কিছু দিতে চাচ্ছে দেখতেছি আমি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবো একটা রুমাল দাও আর এখন আজর মানো না ইনশাআল্লাহ মাশাআল্লাহ এই মাহফিল আল্লাহর দরবারে কবুল ইনশাআল্লাহ আমিন তোমরা ছেলে বসে তোমরা যাও না তোমরা চাঁদে নিয়ে যেতে পারতো না ইয়া আল্লাহ যে যা কিছু দিতে চাই নিয়ে আসো এক্ষুনি মিলাদ শরীফ হবে কে মিলাদ হবে মাসুম কই ইনশাআল্লাহ মাঝখানে অনেক ছেলেরা তুলতেছে ইনশাআল্লাহ হ্যাঁ মারহাবা 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 রহমাতাল লিল আলামিন একটু ওই পাশেও যান কেউ ওই পাশে যান ওইদিকে জি বাবা ইনশাআল্লাহ আমি সবার জন্য দোয়া করব একটা অনুরুমাল গো সবগুলো একসাথে এখানে রাখো সবগুলো এখানে রাখো ওই রুমাল আনলে রুমালের মধ্যে নিয়ে নিও না বাঁচতে দরকার না এমনি রাখো বাবু এমনি চাদর একটা চাদর কই দৌড়বা একটা চাদর ইটটা এলি বেকন নিমিত যাতায়াত দিত জি বাবা এখানে রাখো ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ এই রুমালে দাও তো যিনি মাগরিবের পরে না দুইটা জোহরের নামাজের পর থেকে আরম্ভ বাবা জোহরের নামাজের পর থেকে যৌতুক বিরোধী সমাবেশ আরম্ভ মাগরিব নামাজের পর থেকে তাফসীর কোরআন মাহফিল আপনারা সবাই দলবদ্ধ হয়ে যাবেন আমি এটা আপনাদেরকে অনুরোধ জানালাম যারা যারা নিচ্ছেন এগুলো এনে এখানে ইয়ে করেন আরে আমার সভাপতি সাহেব কই সভাপতি মহিউদ্দিন কই যাচ্ছ সবাই নেওয়া হয়েছে নাকি তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি মারহাবা 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 রহমাতাল লিল জলওয়া গরহ আনচিরাগ কুতুর নাসখ তৌরিত ইনজি লাজবুর মারহাবা আলাইকা
मुस्तफा की सलामत मेरा हो सलाम मुस्तफा जाने रहमत मेरा हो सलाम शम्मे वजबे मेरा हो सलाम नबी असहाब नबी शुहदाए किराम फुले बागे मुस्तफा जाने रहमत शम्मे वजबे शरीयत मेरा हो सलाम मुस्तफा जाने रहमत मेरा हो सलाम शम्मे वजबे मेरा एक पेला हो सलाम हजरत सदरुल फाजिल लमा वासी शेर वाला जिनके हर आवाज सुनते में आप गए थे আগামী 13 ফেব্রুয়ারি পাঠানটুলি হাফেজ প্লাজা মার্কেট চত্বরে বিশাল ফাতিহা জাহান উপলক্ষে মাহফিল। ওখানে আজকে প্রধান বক্তা হযরত আল্লামা আল-হাজ মোহাম্মদ মঈনুদ্দিন আল-কাদরি সাহেব, আল্লামা ফেরদৌসুল আলম আল-কাদরি সাহেব, আল্লামা মোহাম্মদ মাসউদ আল-কাদরি সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম তশরিফ আনবেন। সবাইকে দাওয়াত দিচ্ছি। اللهم آمين آمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم رب العالمين ফাটানতুলি চমনি সিএনজি স্ট্যান্ড কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মাহফিল কবুল করে নাও। লাইটিং প্যান্ডেল স্টেজ তাবাররুকাতের ব্যবস্থা কবুল করে নাও। আয় আল্লাহ, শুরু থেকে পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহ বয়ান হয়েছে ভুল ত্রুটি মাফ করে এই মাহফিলের সওয়াবগুলো সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে দাও। আহলে বাইত রাসূল, সাহাবাত রাসূল, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে দরবারে পৌঁছে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ, আমরা যাদের মুহাব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন চিরদিনের জন্যে বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে, মাহবুব রে জানি না কেন কোন অবস্থার মধ্যে আছে। এই মাহফিলের সওয়াবগুলো তাদের কবরে কবরে পৌঁছে দাও। তাদের জুলমাতুল কবর, সিদ্ধাতুল কবরকে মাফ করে তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। মাহবুব, গভীর রাত আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা, জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক অপরাধ করেছি রে আল্লাহ। আল্লাহ, তোমার নাম গফুর, তোমার নাম গফফার, দয়া করে আমাদের অতীত জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
আল্লাহ দাদা দিনা নারী বাবন্ধু মুহিব্বিন মুরিদান মুতাল্লাকিনদের গুনাহ মাফ করে দাও, সারা বিশ্বের মুমিনিন মুমিনাতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা তওবার আমাদের তওবা কবুল করো। আল্লাহ সিএনজি স্ট্যান্ডিং কমিটির প্রত্যেকটা সদস্য ভাইদের হায়াতের মধ্যে বরকত দাও, ইলমের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদের প্রত্যেক হায়াতের বরকত দাও, ইলমের মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা রোগে আক্রান্ত সেবা দাও, করদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাদের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেকর আওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও। আল্লাহ এদের ভাইদের হায়াতে বরকত দাও। এই আল্লাহ সিএনজি গুলো গাড়ি ঘোড়া গুলো আল্লাহ হেফাজত করিও। আল্লাহ অ্যাক্সিডেন্ট বালা মসজিদে হেফাজত করো। আসমানি বেলা আসমান উঠাই নাও, জমিনি বেলা জমিনে দমন করে দাও। আল্লাহ সবাইকে পঞ্চগানা নামাজ বানিয়ে দাও, মামুনদারকে পর্দানশীন বানিয়ে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকার তৌফিক দান করো। আমার আঞ্জুমান রাসবিয়া নুরিয়াকে কবুল করো। আগামী মার্চের 5 তারিখ ঐতিহাসিক লালডির মাঠে যৌতুক বিরোধী সমাবেশ এবং ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলকে দারনার বাইরে কামিয়াবি দাও। আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঠেছেন, কার কি লাগবে তুমি জানো, কাউকে খালি হাতে ফিরাইও না আল্লাহ। আলেম আমার ভাই মনিউদ্দিন সাহেব সহ প্রত্যেক ইলমের মধ্যে আমলের মধ্যে বরকত দান করো, ইলমের উদনি দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভালো করো। জীবন একটিবার হলে সোনার মদিনা মুসাফর করো। মদিনা শরীফ না দেখায় মতের বিছানায় নিও না। বিহাক্কিল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মা'আল জুদ ওয়াল কারাম ওয়া আলি ওয়া সাল্লিম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। ज़मीन ओ ज़मा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए। ज़मीन ओ ज़मा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए। चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। दहन में ज़बां तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। दहन